ভাই এই লোক তো এই লোকের দ্বারা চলছে, এই লোক তো আওয়ামী লীগের দোষর ছিল, এই লোক তো করাপশন করছে, এই লোক ইয়াবা খায়, এই লোক মনে করেন যে গাড়ির সাথে জড়িত ছিল, ব্যবসায়িক জায়গায় অনেক কমপ্লেন এখানে আছে। আমরা কোনো মৌখিক কথা নেব না। এমন হতে পারে যে আপনারা প্রতিদ্বন্দ্বিতার খাতিরে কাউকে হ্যায় প্রতিপন্ন করার জন্য আপনারা কারণ এগ্রিগেশন দিতে পারেন। এটা প্রুফ করার জন্য আমাদের দপ্তরে আপনারা জমা দেবেন। আপনাদের যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে, সত্যিকারের যদি কোনো প্রুফ থেকে থাকে, আপনাদের আমাদের দপ্তরে জমা দেবেন। সেটা আমরা যুগ্ম আহ্বায়কের দিনে আমরা বসবো এবং বসার মাধ্যমে আলোচনার মাধ্যমে যদি কেউ পরিস্থিতি দোষী হয়ে থাকে, স্বৈরাচার হাসিনার দোষর হয়ে থাকে, সেটা আমরা আলোচনার মাধ্যমে আমরা সবকিছু পর্যালোচনার মাধ্যমে আমরা সেটা বের করে নেব ইনশাআল্লাহ। সেই আশাটা আপনাকে আমরা দিতে পারি এবং আমি ইনশাআল্লাহ তাই বেশি বক্তব্য দেব না। সকলকে আমি অনুরোধ করব, আমরা ফর্ম দিয়ে দেব এবং এই ফর্মের মাধ্যমে আপনাদের সিভি পূরণ করবেন। পূরণ করার মাধ্যমে উপজেলা যুবদলের দপ্তর সম্পর্কে দপ্তর যে আছেন রনি আহমেদ নাসির, তার কাছে আপনারা জমা দেবেন এবং যদি কোনো এলিগেশন আপনাদের থাকে কারো প্রতি, সেই এলিগেশনটা আপনাদের কাছে জমা দেবেন। আমি আর বক্তব্য রাখবো না এবং আমি শুধু একটি কথা বাড়িতে আমরা যুক্ত করেছি। এই পাথরঘাটায় আপনারা হয়তো বা জানেন না, চায়ের টেবিলে বসতে গেলে আমার ভাইদের উপর হামলা করা হয়েছে, আমার ভাইদেরকে কলার ধরে বের করে নিয়ে আসা হয়েছে। আমার এই পরিবেশের প্রোগ্রামের পর থেকে যাওয়ার পথে নির্মমভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে। ছোট ছোট ছেলেরা এই পাথরঘাটায় আমার হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে প্রতিনিয়ত প্রোগ্রামে। পাথরঘাটা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ সম্মেলনের সকল প্রোগ্রামে পাথরঘাটা উপজেলার যুবদলের প্রতিটি নেতা কর্মী এখানে আহত হয়েছেন। আপনারা মনে আছেন, আমি বিগত মিটিং এ বলেছি, আমি এখানে যুবদলের প্রোগ্রাম হয়েছিল, আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার সহযোগিতা হাসান আল বকর মেসাল, সাইফুল ইসলাম, জামাল এবং আবুল ভাই আমরা সবাই এখানে উপস্থিত ছিলাম। সেই অবস্থায় এই পাথরঘাটায় যারা ছাত্রলীগ যুবলীগ আমাদের উপরে কি নির্মমভাবে নির্দিষ্টভাবে আমাদের উপরে হামলা করেছিল। আমার সহযোগিতা হাসান আল বকর মেসালের উপরে, আমার ব্যানের উপরে, আমার সহযোগিতার উপরে নির্মমভাবে আক্রমণ করেছিল। সেদিন যদি আমরা প্রতিহত না করতাম, দেখা যেত যে আমার সহযোগিতার সেদিন বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটত। আমরা এমন ভাবে যুদ্ধ করেছি, আমরা সবসময় আমার সহযোগিতার পাশ থেকে কখনো ফিরে যাইনি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে রাজপথের আন্দোলন সংগ্রামে এই রাজপথে পাথরঘাটার মাটিতে যতদিন থাকবো, পাথরঘাটা উপজেলা যুবদল সক্রিয়ভাবে এবং এই ফ্যাসিলিটি আন্দোলনকে যেরকম হটিয়েছি, দেশ নায়ক তারেক রহমানের ডাকে বাংলাদেশের যদি প্রেক্ষাপট কোনো কিছু তৈরি হয়, পাথরঘাটা উপজেলা যুবদল সেই প্রেক্ষাপট একসাথে একবারে ইনশাআল্লাহ